হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটাতে সিএফএল, আইএসএল এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শুরু করব কেবিএফসির আপডেট দিয়ে। কেবিএফসি এই মুহূর্তে কিন্তু প্রিসিজন ট্রেনিং করছে থাইল্যান্ডে, এবং সেখানেই আজ কিন্তু তারা তৃতীয় প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছিল থাইল্যান্ডের ক্লাব রাতচাবুরি এফসির বিরুদ্ধে, যেখানে তারা কিন্তু 4-1 গোলের ব্যবধানে রাতচাবুরি এফসিকে হারিয়ে দিয়েছে। এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে একটা ছোট্ট আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্ট 29 তারিখ তাদের প্রিসিজন ট্রেনিং শুরু করতে চলেছে। এর পাশাপাশি 28 তারিখ কিন্তু তাদের হেড কোচ হোজে মলিনা একটা প্রেস কনফারেন্স করবেন, এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে আসছে। এরপর চলে যাব ভারতের জাতীয় দলের হেড কোচের আপডেটে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতের জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন জানিয়েছিল, এবং সেখানে কিন্তু 291 জন দেশীয় এবং বিদেশি হাই প্রোফাইল কোচ কিন্তু আবেদন করেছিলেন। তার মধ্যে থেকেই বেশ কয়েকজনকে কিন্তু শর্টলিস্টেড করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসছে, তাতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু জাতীয় দলের জন্য কোচ চূড়ান্ত করে ফেলেছে, এবং এই আপডেটটা মার্কাস মার্গুলা স্যারের তরফ থেকে প্রথম কিন্তু জানানো হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতের জাতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করতে চলেছে 55 বছর বয়সী স্প্যানিশ ম্যানেজার এবং বর্তমানে এফসি গোয়ার কোচ ম্যানুয়েল মার্কোজ রোকাকে। হ্যাঁ, ম্যানুয়েল মার্কোজ রোকাই কিন্তু ভারতের পরবর্তী হেড কোচ হচ্ছেন, এবং এটা প্রায় চূড়ান্ত ধরতে পারো। শুধুমাত্র অফিসিয়াল কনফার্মেশন আসা বাকি রয়েছে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে চলে আসবে। এরই পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু তাকে সম্মতি দিয়েছে যে তিনি এই সিজনটা এফসি গোয়ার কোচের দায়িত্ব পালন করবেন, পাশাপাশি জাতীয় দলের দায়িত্বও পালন করবেন, এবং 2025 থেকে 2 বছর তিনি কিন্তু জাতীয় দলের হেড কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন। এটা কিন্তু একটা দারুণ পদক্ষেপ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। ম্যানুয়েল মার্কোস রোকা কিন্তু ভারতীয় ফুটবল এবং ভারতীয় ফুটবলারদের সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ একজন কোচ। তার আন্ডারে কিন্তু বেশ কয়েকজন তরুণ ভারতীয় খেলোয়াড় তৈরি হয়েছেন, যারা কিন্তু পরবর্তীকালে সর্বভারতীয় স্তরে নিজেদের প্রমাণ করেছেন, এবং তিনি হায়দ্রাবাদ এফসির মতো দলকে কিন্তু একদম নিচ থেকে ওপরে নিয়ে গিয়েছিলেন। যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ভারতীয় ফুটবল, এবং ভারতীয় ফুটবলারদের তিনি কিন্তু ভালোভাবেই চেনেন। তাই তার হাত ধরে ভারতীয় ফুটবল যে ঘুরে দাঁড়াতে পারে, এটা আমরা আশা করতেই পারি। তার কোচিং স্টাইলটাও কিন্তু ভারতীয় ফুটবলারদের মধ্যে বেশ জনপ্রিয়, এবং সেটা অ্যাডাপ্ট করাও খুব সহজ হবে, এটা অনুমান করাই যায়। কারণ অনেকেই কিন্তু তার আন্ডারে হায়দ্রাবাদ এফসি বা এফসি গোয়াতে খেলেছেন। এরপর চলে আসবো লাস্ট আপডেট, এবং লাস্ট আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে 3টে আপডেট রয়েছে। প্রথম যে আপডেটটা দেবো সেটা হলো ডেটল মোহামেডান এসসি ছাড়ার পর কোথায় যাচ্ছেন, এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক ছিল। তবে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, তাতে ডেটল ময়রাংথাম কিন্তু জয়েন করতে চলেছেন ইন্টার কাশিতে একটা মাল্টি ইয়ার ডিলে। এরই পাশাপাশি তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম অ্যাটাকিং মিডফিল্ডার ফারাদ তেমুরির সম্পর্কে। এই প্লেয়ারটি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছেন। 20 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 3 বছরের চুক্তিতে নিজের দলে নিয়েছে। এবার চলে আসবো আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইউনাইটেড এসসির মধ্যে হওয়া সিএফএল এর ম্যাচ নিয়ে। আজকের ম্যাচটার প্রথম থেকেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইউনাইটেড এসসি দুজনেই কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলছিল। বল পজিশন পুরো ম্যাচ জুড়েই কিন্তু মোহামেডানের দখলে থাকলেও আক্রমণাত্মক এবং সংবদ্ধ ফুটবল খেলার ক্ষেত্রে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে টেক্কা দিয়ে গেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। প্রথমার্ধে দু দলের কাছেই কিন্তু সুযোগ এসেছিল, তবে কোনো দলেই সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারেনি। তাছাড়া একটা পেনাল্টির আবেদনও জানিয়েছিল ইউনাইটেড এসসি, যেটা কিন্তু রেফারি নাকচ করে দেন। নাহলে কিন্তু একটা সুযোগ ছিল ইউনাইটেড এসসির কাছে এগিয়ে যাওয়ার। তাছাড়া তন্ময়ের শট কিন্তু পোস্টে লেগে ফিরে আসে, এবং দুটো দলেই প্রথমার্ধে গোল শূন্য ভাবে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে এসেই কিন্তু দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই গোল তুলে নেয় ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ৪৭ মিনিটের মাথায় বক্সের বাইরে একটা ফ্রি কিক পায় ইউনাইটেড স্পোর্টস, এবং সেখান থেকে
তাদের ডিফেন্ডার গোলে হেড করে এগিয়ে দেন ইউনাইটেড এফসি কে। এরপর কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব গোল শোধের চেষ্টা করলেও তাদের যাবতীয় প্রচেষ্টা কিন্তু বারবার আটকে যাচ্ছিল ইউনাইটেড স্পোর্টস এর ডিফেন্সের কাছে। তাছাড়া তারা কিন্তু বেশ কয়েকবার মিস পাসও করেছে। যতটা মরিয়া ভাব আজ ইউনাইটেড স্পোর্টস এর খেলোয়াড়দের মধ্যে দেখা গেছে, ততটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্ষেত্রে দেখা যায়নি। বরং বলা ভালো এই ম্যাচটা কিন্তু যোগ্য দল হিসেবেই ৩-১ গোলে জিতেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন সুজয় মুন্ডা। তার গোলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে পিছিয়ে পড়ে এবং সেখান থেকে ম্যাচে ফেরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট কিন্তু কঠিন ছিল। যদিও ৯০ মিনিটের মাথায় মহিতোষের একটা একক প্রচেষ্টায় গোল মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের একটা আশার আলো দেখিয়েছিল, তবে সমস্ত আশা ভঙ্গ করে ৯৬ মিনিটের মাথায় সুজয় মুন্ডার আরো একটা গোল এবং এক্ষেত্রে আবার সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের কাছ থেকে মিস পাসে বল পেয়ে গোল করে যান ইউনাইটেড স্পোর্টসের এই ফরওয়ার্ড, যার ফলে ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু ৩-১ গোলে হারতে হয়। এবারের সিজনে এটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিএফএল এর দ্বিতীয় হার। এর পাশাপাশি কিন্তু চতুর্থবার টানা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কিন্তু অনেকটাই দূরে সরে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছ থেকে। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নিজেদের পারফরমেন্স একদমই ভালো করতে পারেনি, বা যে পারফরমেন্স আশা করা গিয়েছিল তার কিন্তু কাছাকাছিও যেতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমর্থকরা কিন্তু খুবই হতাশ মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকে পারফরমেন্সে এবং কোচের ট্যাকটিক্স নিয়েও কিন্তু সমর্থকদের মনে বেশ কিছু প্রশ্ন দানা বাঁধছে। এই দলটাই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডুরান্ড কাপে খেলবে, তাই সমর্থকরা এখন থেকেই চিন্তিত এই দলটা ডুরান্ড কাপের পারফরমেন্স নিয়ে। এখন মাত্র আর হাতে ৭-৮টা দিন সময় আছে, তার মধ্যেই কিন্তু কোচ হাকিমকে অনেক কিছুই ঠিক করে নিতে হবে। বিশেষ করে ডিফেন্স এবং মাঝমাঠকে কিন্তু আরো ভালোভাবে মজবুত করতে হবে হাকিমকে, যা কিন্তু প্রতি ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ভোগাচ্ছে। ছোট দলগুলোর বিরুদ্ধে যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাব উতরে যাচ্ছে, তবে বড় দলের বিরুদ্ধে যে এই দল নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভালো কিছু রেজাল্ট করতে পারবে না তা কিন্তু বলাই যায়। হ্যাঁ, বেশ কিছু খেলোয়াড়ের মধ্যে পটেনশিয়াল রয়েছে, তবে কোচের ট্যাকটিক্স এবং প্লেয়ারদের ফরমেশনও কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে। এখন দেখার কোচ হাকিম এই ৭ দিনে এই দলটাকে কতটা তৈরি করতে পারেন। যদিও বেশ কয়েকজন সিনিয়র দলের খেলোয়াড়ও কিন্তু এই দলে যোগদান করবেন। এখন সেটাই দেখার যে এই দল ডুরান্ড কাপে কিছু ভালো করতে পারে কিনা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।